জাগরণী পানিহাটি তাদের আয়োজনে যে অনলাইন সৎসঙ্গ, প্রাতকালীন সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমার যোগদান করে আমি নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত শ্রদ্ধেয় দাদা মায়েরা এবং পরম দয়াল শ্রী ঠাকুরের ভূত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সুধী সজ্জনবৃন্দ, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা ও জয়। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরকে জীবনে পেয়েছি। তৎসহ আচার্য পরম্পরা আমরা পেয়েছি, এটা আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ এবং সৌভাগ্য। পরম দয়াল শ্রী ঠাকুর মাত্র 136 বছর পেলেন। পৃথিবীতে তাঁর বয়স মাত্র 136 বছর। শ্রী শ্রী ঠাকুর জন্মের পর থেকেই এসে তার একটাই ভাবনা চিন্তা ছিল যে মানুষ কিভাবে সুখে থাকবে, আনন্দে থাকবে, দীর্ঘায়ু হবে। এই নেই তার গবেষণা। এটা আমার উপলব্ধি থেকেই আমি বলছি যে তার জীবন দর্শন যদি আমরা উপলব্ধি করতে চাই বা বলতে চাই, আমার মনে হয় যে আমরা মানুষ জীব জগৎ কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দীর্ঘায়ু হবে, এই ভাবনা চিন্তা থেকেই তার সমস্ত যা কিছু। এই চিন্তাতেই তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছেন। ডাক্তারি পড়েছিলেন, আপনারা সবাই জানেন, তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন এই চিন্তাতে। তার জীবন দর্শনের দীক্ষা উত্তর তিনি 3টি মূল মন্ত্র দিলেন, যজন যাজন ইষ্টভ্য। আমার মনে হয় কখনো কখনো মনে উদয় হয় ঠাকুর এই 3টি কেন বললেন। তিনি বলতে পারতেন সদা সত্য কথা বলিবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন। পিতামাতাকে ভক্তি করিবে, মিথ্যা কথা বলিবে না, এসব অনেক উপদেশ তিনি দিতে পারতেন। তিনি এসে আমাদেরকে ধরালেন দীক্ষার আসরে বসে, তুমি যজন যাজন ইষ্টভৃতি করো। আমাদের ঋত্বিক দাদারা তাই শোনায় বা আমরা দীক্ষা দিতে বসে তাই শোনাই মানুষ। কেন এই 3টে কেন, আমার প্রশ্ন এবং আমার নিজের জীবন জিজ্ঞাসা, এবং সবাইকে তিনি বলেছেন এইটা করতে। ঠাকুরকে বলা হয় ঠাকুর এই 3টে কেন করতে হয়? শ্রী ঠাকুর বলছেন যাতে ঈশ্বর অনুরাগ বাড়ে, ঈশ্বরের প্রতি টান হয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভালোবেসে কি লাভ ঠাকুর? আমি যাকে ভালোবাসি আমি তেমনতর হয়ে উঠি। যাকে ভালোবাসি, সে ঠাকুরকে ভালোবাসলে আমি ঠাকুরের মতো হব, মা বাবাকে ভালোবাসলে আমি মা বাবার মতো হব। অর্থাৎ যাকে ভালোবাসছি, ভালোবাসার পাত্রটির যে গুণ, সে গুণ আমার মধ্যে বর্তায়। তাই শ্রী ঠাকুর বললেন তুমি ঈশ্বর অনুরাগী হও, ঈশ্বরের যে জীবন্ত মূর্ত প্রতীক, সদ্গুরু, আদর্শ, আইডিয়াল, যাই বলি না কেন, আর প্রতি যাতে অনুরাগ বাড়ে, ভালোবাসা বাড়ে, তাই এই যজন যাজন ইষ্টভৃতি করতে বললেন। আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন কি না? আমরা আমার মা বাবাকে ভালোবাসি, আমার ভাই বোনকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি। তার বাস্তব ভাবে আমরা কিভাবে উপলব্ধি করি না? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, অর্থাৎ আমি আমার স্ত্রীর জন্যে আমি যজন যাজন ইষ্টভৃতি করি। আমি ঠাকুরের কথাই বাদ দিলাম, তিনি এসে শোনা যাচ্ছে দাদা? একটা আইডি খোলা আছে, আইডিটা বন্ধ করে দিন। বন্ধ করে দিচ্ছি।
সাধন মজুমদার বলে একটু সতর্ক থাকবেন দাদা, অডিওটা খুলে যাচ্ছে। শোনা হ্যাঁ বলুন যাচ্ছে? দাদা। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা বাস্তবভাবে বাস্তবের কথা বলি। প্রাত্যহিক জীবনে আমরা আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি। আমি তার জন্য যজন যাজন ইষ্টভৃতি করি। যদি ঠাকুরকে না ধরতাম তাহলে এই ভাষাগুলি আমরা আমাদের বাস্তব জীবনে উপলব্ধি করতে পারতাম না। আমি আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তানের জন্য ভাবি। আমি আমি তার জন্য চিন্তা করি, আমি তার জন্য ভাবি এবং তার জন্য করি। চিন্তা করার অর্থ হলো যোজন। ঠাকুর যে যোজন বলছেন, তুমি আমাকে ভালোবাসো, তুমি দীক্ষা উত্তর আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার জন্য আমরা যোজন করি, আর তার জন্য চিন্তা করি, সকালে নাম ধ্যান করি। আমি সন্তানকে ভালোবেসে তার জন্য চিন্তা করি। আমার সন্তানকে ভালোবেসে যেমন আর কথা বলতে ইচ্ছা হয়, বন্ধুদের সঙ্গে দেখাশোনা করলে, দেখা হলে, মায়েরা ঘাটে গেলে তার স্বামীর কথা বলে, বাপের বাড়ির কথা বলে, তার বাবা মার কথা বলে। শ্রী ঠাকুর এসে আমাদেরকে ধরিয়ে দিলেন, তুমিও তোমার প্রিয় পরমের জন্য মানুষকে বলো, পারিপার্শ্বিককে বাঁচিয়ে রাখাই তোমার কাজ, তাদেরকে ইষ্টভাবে ভাবান্বিত করে তোলো, টাকা বার হাজার। তাহলে আমি আমার স্ত্রী সন্তানকে ভালোবেসে আমি যাজনও করি তাদের। আর কি করি না, স্ত্রী সন্তান পুত্র বাবা মাকে ভালোবেসে তাদের জন্য যেমন বাস্তবভাবে করি, তাদের দায় দায়িত্ব মাথায় নিই, তেমনি ভাবে আমার যে প্রিয় পরম, আমি যার দীক্ষা নিয়েছি তাকে ভালোবাসতে হলে তার জন্য আমাকে বাস্তবভাবে করা দরকার, যাকে আমরা ইষ্টভৃতি বলি। আর সাইমালটেনিয়াসলি দেখা যাচ্ছে যে আমরা যেটা জানতাম না, পরম দয়াল শ্রী ঠাকুর দীক্ষার পরেই আমাদেরকে ধরিয়ে দিলেন যে তুমি যজন করবে, যাজন করবে, ইষ্টভৃতি করবে। এই যজন যাজন ইষ্টভৃতির মধ্যে ঈশ্বর অনুরাগী হয়ে উঠবে, তোমার গুরুর প্রতি তোমার টান বাড়বে, তোমার গুরুর প্রতি তোমার ভক্তি বিনম্র হয়ে তুমি তাকে নিজের আপন করে ফেলতে পারবে। শ্রী ঠাকুর একদম বসে আছেন, শ্রী ঠাকুর জনৈক প্রশ্ন করছেন, ঠাকুর যে মানুষ আসে তাকে আপনি ঈশ্বর অনুরাগের কথা বলেন কেন? পরম দয়াল শ্রী ঠাকুর সাবলীল ভাবে, সহজ ভাবে, শিশুর মতো উত্তর দিচ্ছেন, আমি কেন ঈশ্বর অনুরাগী হতে বলি জানিস? আমি ঈশ্বর অনুরাগী হতে বলি যাতে ভালোবাসাটা আর মজ্জাগত হয়, সর্ব জীবের প্রতি তার যেন ভালোবাসা আসে। এই জন্য আমি ঈশ্বর অনুরাগী। ঠাকুর যে বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স। আমি যদি ঈশ্বর অনুরাগী হই তাহলে সর্বজীবের প্রতি আমার সেই ভালোবাসাটা আসবে। আর তা যদি না হই, আমার ভালোবাসাটা এককেন্দ্রিক হয়ে যাবে, আত্মকেন্দ্রিক হয়ে যাবে, আমার পরিবারস্থ হয়ে যাবে। ঠাকুর ঈশ্বর অনুরাগী হলে কি হয় না, ভালোবাসাটা তোমার মজ্জাগত হয়। যদি ভালোবাসাটা মজ্জাগত হয়ে লাভ কি, ভালোবাসাটা যদি তোমার মজ্জাগত হয়, তোমার মহা বিপদে যখন কেউ থাকবে না তোমার পাশে, দেখবে প্রকৃতি তোমায় সাহায্য করছে। আলোচনা প্রসঙ্গে এই ঠাকুর তার শ্রীমুখ থেকে এই কথা বললেন, তুমি যদি ভালোবাসাটা মজ্জাগত করে ফেলতে পারো, ঈশ্বর অনুরাগী হয়ে ওঠো, তাহলে দেখা যাবে মহাবিপদে যখন পাশে কোনো মানুষ থাকবে না, প্রকৃতি তোমায় সাহায্য করবে। কি করে সাহায্য করবে? ঠাকুরকে বলা হলো, ঠাকুরকে তো প্রশ্ন করতে ছাড়েনি। ঠাকুরের যে জীবন, শৈশব জীবন, তারপর বাল্যকাল, ছাত্র জীবন, তারপর তার চিকিৎসক জীবন, তারপর তার কীর্তনের যুগ, তারপর তার এই মহাব্যাপ্তি, মানুষকে নিয়ে তার যে শেষ জীবনটা কেটেছে 1940 সাল থেকে, মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধানে তিনি এই সব কথা বলেছেন। তাহলে প্রকৃতি কিভাবে সাহায্য করবে? ঠাকুর একটা গল্প বললেন। ধরো তুমি খুবই ইষ্টপ্রাণ, তোমার সামনে বিপদ, তুমি জানো না তোমার সামনে বিপদ কি, তুমি একটা বাস ধরতে চাচ্ছ, বাস ধরে তুমি একটা জায়গায় স্থানান্তরিত হবে, কোথাও যাবে। সেই বাসের অ্যাক্সিডেন্ট, সেই বাসটার অ্যাক্সিডেন্ট লেখা আছে, অ্যাক্সিডেন্ট হবেই, যে বাসে উঠবে সে বাস অ্যাক্সিডেন্ট হবেই। সেই মুহূর্তে তোমার প্রাকৃতিক ওয়াল এসে গেল, অর্থাৎ তোমার পায়খানা পেয়ে গেল। প্রকৃতি তোমায় এটা তৈরি করে দিয়েছে। তুমি একটা মানুষ পায়খানা না করে কোনো কাজে যেতে পারবে না, এমন তার পায়খানা চাপলো, সে ওই বাসটাই ফেল করে গেল। ঠাকুর উদাহরণ দিয়ে এই কথা বলছে। আমরা ছোটবেলা পড়েছি গল্পে, এক ব্যাধ সে পাখির শিকারে গেছিল। তো উপরে একটা পাখি, সে নদীর ধারে গাছটা হয়ে আছে, নদীতে জোয়ার বয়ে যাচ্ছে, তাতে একটি পিঁপড়ে পড়ে গেছে নদীর জলে।
পিঁপড়েটা হাবুডুবু খাচ্ছে, প্রাণ বাঁচানোর জন্য আকুলি বিকুলি হচ্ছে। পাখিটা কি করলো বলে, ওকে একটা বাঁচাই বলে পাখি একটা পাতা ফেলে দিল। কে দেখলো এই যে তার উপকার করলো, কে দেখলো? এক ঈশ্বর দেখলেন, আর এই প্রকৃতি দেখলো। সেই পাতাটি ধরে অবলম্বন করে পিঁপড়েটা তার জীবন বাঁচানো। এমতো অবস্থায় একটা ব্যাধ সেই পাখিটাকে মারার জন্য, তীর নিক্ষেপ করার জন্য দৃষ্টি যখন মনোনিবেশ করেছে, পিঁপড়ে বললো তো আমারও কিছু তো করা দরকার। পিঁপড়েটা গিয়ে আস্তে আস্তে বেয়ে উঠে যেই বগলের কাছে ফুট করে কামড়ে দিলে, তার যে মনোনিবেশ করেছিল তীরটা মারবে বলে, সেই তার মনোনিবেশটা নষ্ট হয়। এইভাবে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, তুমি যদি ঈশ্বরানুরাগী হও, ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, ভালোবাসাটা যদি তোমার মজ্জাগত হয়ে ওঠে, তাহলে তুমি দেখবে কেউ না থাকলে মহাবিপদে প্রকৃতি তোমায় সাহায্য করবে কি করবে। এই হচ্ছে তার। তাই শ্রী ঠাকুর তার বাণীতে কি বললেন? ঘটে ঘটে ইষ্টি স্ফুরণ হবে রে তোর জবে, ব্রহ্মজ্ঞানের প্রথম ধাপটি টের পাবি ঋত। এইটা ব্রহ্মজ্ঞানের। সেই জন্য তিনি আমাদেরকে এই মূল মন্ত্র শোনালেন দীক্ষা উত্তর, যে তুমি নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি করো। আর সাথে দুটো যোগ করলেন আবার, সস্তনী সদাচার। আমরা সস্তনী একটা বিরাট টপিকস, সদাচারও একটা বিরাট টপিকস। তো সবাই কম বেশি জানেন, এটা তো আজকের আলোচনার বিষয় আমার নয়, কিন্তু অ্যাজ এ ডাক্তার, এক যে চিকিৎসক, আমি বলবো যে শ্রী ঠাকুর আমাদের সস্তনীর যে প্রথম কথা বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। শিশু বর্দা আর সাথে কথোপকথনে কোনো ভক্ত প্রশ্ন করলো যে এত বাণী মানা তো সম্ভব না, ঠাকুরের হাজার হাজার বাণী আছে, এই হাজার হাজার বাণী একটা মানুষের জীবনে প্রতিফলন করা সম্ভব না। আপনি যদি দয়া করে বলেন যে কি কি মানলে আর পথে মোটামুটি চলতে পারবো, তাহলে সুবিধা হয়। আমরা সবাই জানি তিনি তিনটে বাণী দিয়েছিলেন। তার প্রথম বাণী হচ্ছে উষাই নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। আরেকটা বাণী কি দিলেন? মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, মানুষ আপন টাকা পর যত পারছে মানুষ। ঠাকুরের যে মূল মন্ত্র এইটা দিলেন। ষষ্ঠনীর মধ্যে, ষষ্ঠনী নিলে কি হয়? শ্রী ঠাকুর বলছেন আরো থেকে আরোতর বৃদ্ধির পথে এগিয়ে যাওয়া যায়। ঠাকুরের প্রশ্নে ঠাকুর ইষ্টভৃতি দিলেন। ইষ্টভৃতি নিলে কি হয়? আবার ষষ্ঠনী নিলে কি হয়? শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি নিলে, ইষ্টভৃতি নিষ্ঠা সহকারে করলে দীক্ষাটা চেতন থাকে, দীক্ষাটা চেতন থাকে, দীক্ষাটা বেঁচে থাকে, তার সাথে আমরা যুক্ত থাকি। যেই দিন আমরা ইষ্টভৃতি বন্ধ করি, তার সাথে আমাদের সম্পর্ক ছেদ হয়ে যায়। তাই দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি আমাদেরকে ইষ্টভৃতি দিলেন। আর ষষ্ঠনী দিলেন কি না, আমার জীবনের পথে যত ঝড়ঝঞ্ঝা আসুক তাকে কাটিয়ে ওঠার মূল মন্ত্র দিলেন, এবং আরো ভাবে এগিয়ে যাওয়ার, বৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তিনি পথ বললেন। ঠাকুর বসে আছেন একদিন, ঠাকুর বলছেন ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি এত সদাচারের কথা বলেন। আমরা অনেক বাণী পড়েছি, সদাচারের রত নয় পদে পদে তার ভাব। তো এই সদাচার সম্বন্ধে আমরা যদি প্রত্যেকেই জানি, কিন্তু যখন সদাচার আসে, কিন্তু ঠাকুর কি বললেন? ঠাকুরকে যে প্রশ্ন করলেন, ঠাকুর সদাচার পালনে কি হয়? ঠাকুর বলছেন সদাচার পালনে চারটে জিনিস হয়। কি হয়? আমরা জানি সদাচার, শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। আমি এই সদাচারগুলির ডিটেলসে জানছি না, করলে কি হয় আমি অ্যাজ এ চিকিৎসক তা বলছি। শারীরিক সদাচার পালন করলে রোগ প্রতিরোধ হয়, ঠাকুর বলেন, তা আমার কথা না। শারীরিক সদাচার পালন করলে রোগ প্রতিরোধ হয়। শারীরিক সদাচার বলতে গিয়ে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে। ঠাকুরকে বললে ঠাকুর অনেক তো শারীরিক সদাচারের মধ্যে আছে, তাহলে ন্যূনতম কি কোনগুলি পালন করলে শারীরিক সদাচার পালন হবে? শ্রী ঠাকুর বললেন, প্রথম তিনি বললেন প্রস্রাব করে এবং পায়খানা করে উপযুক্ত শৌচে যাও। এটা তিনি প্রথম বললেন শারীরিক সদাচার। শারীরিক সদাচার প্রথম, অনেক কিছু আছে তার মধ্যে প্রথম ন্যূনতম এটা। দ্বিতীয় বললেন এঁঠো মানা, এঁঠো হাতের ছোঁয়া, হাত মুখ ধোয়া খাওয়া দাওয়ার পর। আরেকটা হচ্ছে ভাতের ছোঁয়া। কেন ঠাকুর? না, ভাতে ছোঁয়া লাগলে ব্যাকটেরিয়া গ্রো করার সুবিধা হয়। ভাত একটা কার্বোহাইড্রেট, ভাত যেখানে থাকবে সেখানে ব্যাকটেরিয়া সহজেই গ্রো করে। তিনি একটা জায়গা তো বলছেন যে
হাতের ছোঁয়া লাগিয়ে একটা তরকারি রাখবেন, দেখবেন কত ঘন্টা স্টে করে, কত ঘন্টা ভালো থাকে। আর একটা হাত না ছুঁয়ে একটা তরকারি রাখলে দেখবেন অনেকক্ষণ থাকে, তার থেকে অনেক বেশি ঘন্টা ঠিক থাকে। তাই হাতের ছোঁয়াটা তিনি মানতে বলছেন। এই শারীরিক সদাচারের মধ্য দিয়ে আমাদের রোগ প্রতিরোধ হয়। প্রথম শারীরিক সদাচার। মানসিক সদাচারে কি হয়? বলছে মানসিক সদাচারে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষ দীর্ঘায়ু হয়, স্বাস্থ্য ভালো থাকে। মানসিক সদাচারে ঠাকুর বললেন যে মন ভালো থাকে এবং সুখে থাকে, সুখী হয় মানুষ মানসিক সদাচার করে। মানসিক সদাচারের মধ্যে আধ্যাত্মিক সদাচারে কি হয়? আর বলছেন মানুষ দীর্ঘায়ু হয়। তাহলে কি জানলাম? যে শারীরিক সদাচারে রোগ প্রতিরোধ হয়, রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মানসিক সদাচারে মানুষ সুখী হয়, আনন্দিত হয়। ঠাকুর বললেন, ঠাকুরই বলছেন, আমি বলছি না। আধ্যাত্মিক সদাচারে মানুষ দীর্ঘায়ু হয়। এবারে আমি আসছি সদাচার পালনে কি লাভ। ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন 4টে জিনিস লাভ হয়। কি লাভ? প্রথম তিনি বললেন, আমরা যে তপস্যা করি, সাধনা করি, তাতে যে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ পাওয়ার, প্রিভেন্টিভ মানে প্রতিরোধ ক্ষমতা, আর কিউরেটিভ মানে না রোগের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা আমরা যে অর্জন করি তাকে অ্যাক্সিলারেট করে। এই দুটোকে অ্যাক্সিলারেট করে আমাদের তপস্যা আর সদাচার, এগুলিকে ধরে রাখে। আমি জ্বরে ভুগলাম, জ্বরে ভোগার পর কি দেখলাম? আমি এত দুর্বল আর উঠতে পারছি না। জ্বরে ভুগলাম, জ্বর সেরে গেছে, আমি উঠতে পারছি না। আমি যদি সদাচার পালন করি, আমি খুব তাড়াতাড়ি রিকভারি হব। আমার এই দুর্বলতাটা 15 দিন থাকার কথা ছিল, আমি 2 দিনে ঠিক হয়ে যাব। বলছে সাস্টেন হয় এই কিউরেটিভ ক্ষমতা এবং প্রিভেন্টিভ যে পাওয়ার যে গ্রো করে তপস্যার মধ্য দিয়ে, তাকে সাস্টেন করে রাখে এই সদাচার। এই সদাচার পালনীয় আমাদের সাধন জগতে একান্ত ভাবে বাঞ্ছনীয়। দ্বিতীয়, সদাচার পালন করলে কি হয়? সদাচার পালন করলে শ্রী শ্রী ঠাকুর প্রথম বললেন হাইপার সেন্সিটিভনেস গ্রো করে। সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সারা প্রবণশীলতা তা গজিয়ে ওঠে। একটা শব্দ হচ্ছে, আমরা ধরতে পারছি। একদিন শিশি বর্দা আর ষোড়শী ভবনে বসে আছেন, অর্থাৎ দেওঘরে বসে আছেন, যেখানে আমরা প্রণাম করতে যাই। ওখানে শিশি বর্দার সামনে অনেকেই থাকতেন, তো অনেকেই বসে আছেন। হঠাৎ শিশি বর্দা বললেন, এই দেখতো হচ্ছে পেঁয়াজের গন্ধ আসছে কোত্থেকে? এই সঞ্জীব দাকে বললেন, এই দেখতো পেঁয়াজের গন্ধ আছে। দেখলেন যে এখানে তো কেউ নেই, সবাই তো ভক্ত, সবাই তো সস্ত নেই, পেঁয়াজ খাওয়ার কোনো স্কোপ নাই। তো শিশি বর্দা বলছেন যখন, তখন দেখি শিশি বর্দা উঠলেন, মানে সঞ্জীব দাকে বললেন, সঞ্জীব দা শিশি বর্দা বলছেন যখন কোথাও কিছু একটা আছে, সামথিং রং। তো সঞ্জীব দা খুঁজতে আরম্ভ করলেন, দেখেন যে ঠিক গেটে, যেখানে ষোড়শী ভবন থেকে বেরিয়ে যে গেটটা, যেখান থেকে সিঁড়িটা ওপরে শিশি দাদার রুমে চলে গেছে, ওই গেটে একজন দাঁড়িয়ে আছে। বলছে, ভাই তুমি কি পেঁয়াজ খেয়েছো? বলছে, না আমি তো পেঁয়াজ খাইনি। তো সে তুমি সস্তানি না? বলে, না আমি সস্তানি না। বলে, হ্যাঁ তুমি মনে করো। তারপর দেখা গেল সে ছেলেটি ওই দোকানে বসে ওই ঘুগনি মুড়ি কোথা থেকে খেয়ে এসছে এবং চপ খেয়ে এসছে, পেঁয়াজ দেওয়া। সে মনে করে বললো, যখন সঞ্জীবদা জিজ্ঞাসা করলো, সে খেয়েছে। ছেলেটি দাঁড়িয়ে আছে গেটে, সেখান থেকে কত দূরে শিশি বর্দা বসতেন, আপনার যেখানে বিগ্রহটা আছে ওই জায়গাটা অ্যারাউন্ড বসে আছেন, এখান থেকে শিশি বর্দা বলছেন যে এখানে পেঁয়াজের গন্ধ আসছে। তাহলে দেখুন হাইপার সেন্সিটিভনেস গ্রো করে। শিশি ঠাকুর একদিন বসেছিলেন, এই হাইপার সেন্সিটিভনেস কথা বলতে গিয়ে আমার মনে হলো যে শিশি ঠাকুর বসেছিলেন পার্লারে। তো সব ভক্ত সমাগম হয়েছে সকালে, আসতে ঠাকুর বলছেন, কি গন্ধ পাচ্ছি, একটা গুয়ের গন্ধ পাচ্ছি। তো ভক্তরা ছোটাছুটি আরম্ভ করেছে, এখানে ওখানে দেখছে, কোথাও কেউ পাচ্ছে না। ঠাকুর তখন বড়াল বাংলোতে থাকতো, ওই যেখানে আমাদের যেটা মেমোরি ওইটাই বড়াল বাংলো। তো খোঁজ কেউ কিছু পাচ্ছে না, কোথায় কি। শিশি বর্দা এলেন, প্রণাম করার পর বলছে, বড় খোকা কোথাও একটা গুয়ের গন্ধ পাচ্ছি। শিশি বর্দা নিজে খোঁজ করে দেখলো যে ওই বড়াল বাংলোর পায়খানা করেছে। সেই গন্ধটা শিশি বর্দা পেলেন, ঠাকুর তো পাচ্ছেনই, শিশি বর্দা পেলেন। এই হচ্ছে হাইপার সেন্সিটিভনেস। তাই সদাচার সেকেন্ড হলো, সদাচার পালন করলে, আমার বেশি সময় হয়ে যাচ্ছে, সদাচার পালন করলে হাইপার সেন্সিটিভনেস গ্রো হয়। সেকেন্ড। আর সদাচার পালন করলে কি হয় ঠাকুর বলছেন? 3 নম্বরে তিনি বলছেন যে সদাচারী হবে, সদাচার পালন করলে সে তার মন এবং শরীর শুদ্ধ হয়।
মন এবং শরীর শুদ্ধ হয় সদাচার পালন। তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হল ঠাকুর বললেন এবং শেষ কথা বললেন সদাচার সম্পর্কে, উপকার সম্পর্কে। সদাচারী হলে কি হয়? চতুর্থতে তিনি বললেন যে রোগ আগমনের ছিদ্রগুলি বন্ধ হয়, রোগ আগমনের ছিদ্রগুলি বন্ধ হয়। তাহলে আমরা যারা সদাচারী না, এই যে ঠাকুর বলছেন সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। তাই সদাচার সম্পন্ন হওয়া একান্ত ভাবে বাঞ্ছনীয়। শ্রী ঠাকুরকে বললেন যে ঠাকুর, সুস্থ হতে গেলে আমাদের কমপক্ষে কি কি জিনিস মানা দরকার। আমরা তো এদিকে বলছি সস্তনীর প্রথম নিয়ম হচ্ছে শিবিগ্রহের মন্দিরে যে হৃদয়ে তিনি এসে বসবেন, সেই হৃদয়টা আমার সুস্থ রাখা দরকার, পরিচ্ছন্ন রাখা দরকার। তাই বানিয়ে দিলেন শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস থাকি। কেন তিনি এই কথা বললেন? না, যিনি তার অবস্থান আমার যে হৃদয়, সেই হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে। তা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর আমার এই হৃদয় মন্দির, আমাদের যে মানব দেহ সুস্থ রাখতে গেলে কমপক্ষে কি কি জিনিসের কি কি গুলি দেখা দরকার? ঠাকুর প্রথম বললেন তুমি সদাচারী হও। শরীর সুস্থ রাখতে গেলে তুমি প্রথমে সদাচারী হও। দ্বিতীয় বললেন শরীর সুস্থ রাখতে গেলে আর কি দরকার? না, তোমার খাদ্য খাবার যেন যেন সাত্বিক আহার হয়। সাত্বিক আহার মানে আমরা সাত্বিক আহার মানে বুঝি যে নিরামিষ আহার। আর নিরামিষ আহার বলতে বুঝি আমরা যারা খাই, একটু টেস্ট করে খাই, একটু স্পাইসি ফুড খাই, অতিরিক্ত তেল খাই, এটা কিন্তু সাত্বিক আহার না। ঠাকুরকে সাত্বিক আহার বলেননি। সাত্বিক আহার মানে সত্তা পোষণী আহার, যে আহার আমার সত্তাকে পোষণ করে, সত্তাকে ঠিক রাখে, সুস্থ রাখে, দীর্ঘায়ু করে। যে আহারটা কেমন? ঠাকুর বললেন যে সহজ পাচ্য হবে, অবশ্যই নিরামিষ হবে, সহজ পাচ্য হবে, সহজে হজম হবে এবং সুস্বাদু হবে। আমি এমন সাত্বিক আহার তৈরি করলাম তেল না দিয়ে যে মুখ দিতে পারা যাবে না, এটা সাত্বিক আহার না। ঠাকুর বলছেন সুস্বাদু হবে, সুপাচ্য হবে, সহজে হজম হবে এবং আমার দেহ মন্দিরকে সুস্থ রাখবে। সেটাই হলো সাত্বিক আহার। সাত্বিক আহারে কি হয়? সুস্থ রাখার জন্য দ্বিতীয় বললেন সাত্বিক আহার গ্রহণ। তৃতীয়ত ভোজন সম্পর্কে বললেন 1/4 পেটের খালি রাখা। আমরা সাধারণত খেলে পেট ভর্তি করে খাই, একটু ভালো রান্না হলো, একবার আকণ্ঠ গিলে ফেললাম। ঠাকুর বলছেন সুস্থ থাকতে হলে 1/4 খালি রাখতে হবে। তৃতীয়। চতুর্থ তিনি কি বললেন সুস্থ রাখার জন্য? চতুর্থ বললেন আরব পক্ষে যার তার হাতে খেতে নেই, যার তার হাতে খাওয়া ভালো নয়। পঞ্চম বললেন যে আরব পক্ষে বাইরের খাবার বর্জন করা উচিত। ষষ্ঠ বললেন শরীর অনুযায়ী কিছু কায়িক পরিশ্রম প্রত্যহ করা উচিত। প্রত্যহ কায়িক পরিশ্রম শরীর মাফিক আমার শরীরে সহনীয় হবে এরকম করা উচিত। এবং অষ্টম তিনি বললেন মাঝে মাঝে উপবাস দেওয়া উচিত। এই উপবাসে কি হয় না, আমাদের প্রবৃত্তি কন্ট্রোল হয়। ঠাকুর বললেন, প্রশ্ন করা হয়েছে ঠাকুর উপবাসের কথা কেন বলছে? উপবাস দিলে প্রবৃত্তি কন্ট্রোল হয়। তার সাথে তিনি বললেন যে মনও খুব আনন্দ থাকে। এই শরীরকে সুস্থ রাখার উপায়। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর এই যে ডাক্তাররা বলে যে প্রোটিন ছাড়া চলে না, মাছ মাংস না খেলে প্রোটিন আসবে কি করে, ডাক্তাররা যে বলে খাওয়া কি উচিত? শ্রী ঠাকুরকে প্রশ্ন করা। শ্রী ঠাকুর বললেন যে মাছ মাংস যার যেমন আন্ডারস্ট্যান্ডিং তার তেমন ওপিনিয়ন। ডাক্তার যে এই কথা বলে তাদের আন্ডারস্ট্যান্ডিং যেমন, তাদের মতামত তেমন, ওপিনিয়ন তেমন। জানিস তো, তুই যদি মদখোরকে, ঠাকুর উদাহরণ দিল, তুই যদি মদখোরকে বলিস কি করলে শরীর সুস্থ থাকবে, সে বলবে 1 গ্লাস তুমি খাও। তাহলে কি আমি মদ খাবো সুস্থ রাখার জন্য? ঠাকুর এই কথা বললেন। আলোচনা প্রসঙ্গে একটি মার কথা বললেন। একটি মা, তার ছেলে খুব অসুস্থ, দৌড়ে এসেছে হসপিটাল থেকে। ডাক্তার বলেছে যে মাছ মাংস না খেলে আর বাঁচবে না, আমাদের আর কিছু করার নেই, আপনি আপনার রুগী নিয়ে যান। মাটি নিষ্ঠাবান, সে এতদিন তাকে কিছু আমিষ খাওয়ায় না। ডাক্তাররা শেষ কথা বলে দিয়ে চলে গেছে, আপনি মাছ মাংস না খাওয়ালে রুগীও মরে যাবে, আর একে নিয়ে যান। হতাশ হয়ে মাটি শ্রী ঠাকুরের কাছে এলেন। ছেলেটি টিবিতে ভুগছে। আগেকার টিবি রোগ আপনারা জানেন, আগেকার টিবি রোগ
হচ্ছে টিবি রোগ হওয়া মানেই সে মরবে। এখন যেমন ক্যান্সার হলেই প্রায় মারা যায়, তেমনি ভাবে টিবি রোগ ছিল ছোঁয়াচে রোগ, খুব ছোঁয়াচে রোগ, মারণ রোগ। তাই ডাক্তারও বলে দিয়েছে মরবে। হতাশ হয়ে মাটি দৌড়ে এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর কি করি ঠাকুর, এই ডাক্তাররা যে বলছে। মাটি তার বিশ্বাস থেকে নড়ে গেছে মন, যে যাতে ছেলেটা বাঁচে। ঠাকুর রেগে গেলেন, মরুক, বেশি করে মরুক। ঠাকুরের কথা বললেন, বেশি করে মরুক, যদি মারতে চাস তাহলে গিয়ে খাওয়া, চলে যা। ঠাকুর আমি বললাম আমার মতো করে। ঠাকুর যখন গম্ভীর হতেন তখন সেই গম্ভীরতার গাম্ভীর্যে যারা দেখেছেন তার কথা বা তা শুনেছেন তা আপনাদের মালুম হবে। আমরা আচার্যদেবকে দেখেছি যখন রাগেন তখন তার বলার স্বর, তার চোখ মুখ অন্যরকম থাকে। তো ঠাকুর খুব রেগে গিয়ে বলেন, যা, যদি মারতে চাস খাওয়াকে যা, মরুক। আমি জানি না, আমি জানি যে নিরামিষ খেলে মানুষ মাছে। ঠাকুর যেই না বলা, মাটি প্রণাম করে চোখে জল ফেলে মাটি চলে গেলেন। তার ছেলেকে শপথ নিলেন যে মরে মরুক, আমি ওকে আমিষ খাওয়াবো না। এই শপথ নিয়ে যখন তিনি গিয়ে নিরামিষ খাওয়াটা, ডাক্তাররা দেখে না, যে ওষুধ বলে সেইটুকু খাওয়ায়, আর নিজে জোগাড় করে তাকে একটু ছানা খাওয়াতে বললেন। ঠাকুর বলতে ছানা খাওয়াস। আস্তে আস্তে দেখা গেল সেই দিন থেকে আস্তে 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 তার ছেলে সুস্থ হতে আরম্ভ। তো পরম দয়াল শ্রী ঠাকুর এই নিরামিষ ভোজনের জন্য বলছেন যাতে করে আমাদের সুস্থ থাকে। ঠাকুর প্রোটিন সম্পর্কে, ঠাকুর দাদা 30 মিনিট হয়েছে, আমি কি বন্ধ করবো? একটু বলুন। ঠাকুর নিরামিষ সম্পর্কে বলেছেন যে মুগ ডাল, তিল বাটা এবং চিনে বাদাম বাটা যদি আমরা খাই একসাথে, তাহলে এতে অনেক প্রোটিন আছে। এটা শ্রী ঠাকুরের কথা, এতে অনেক প্রোটিন আছে। ঠাকুর বসে আছেন, একজন দাদা হতাশ হয়ে বলছে, ঠাকুর আমি আর পেরে উঠি না, আমার শরীর মন ভালো নয়, ঠাকুর আমি কি করি? বলে শোন, আর আমি নিরামিষ খাই, আমি কি করি ঠাকুর? ঠাকুর বলছেন শোন, জুত করে তুই নাম ধ্যান করবি। ঠাকুর বললেন, আর এই নিরামিষকে শরীর দুর্বলে শ্রী ঠাকুর কি নিদান দিচ্ছেন শুনুন। শ্রী ঠাকুর তার শ্রীমুখ থেকে বলছেন, জুত করে তুই নাম করবি, খুব করে তুই নাম করবি। প্রথম বললেন নাম করবি, দ্বিতীয় বললেন সহ্য মতো একটু কায়িক পরিশ্রম করিস, তোর শরীরে যা সহ্য হয়। আর শ্রী ঠাকুর বললেন মানসিক স্বাস্থ্য যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখিস, পারিবারিক শান্তি যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখিস। এই তিনটে যদি ঠিক থাকে না, ঠাকুর ঝুঁকে বললেন, এই তিনটে যদি ঠিক থাকে না, ডাল ভাতই যথেষ্ট, ডাল ভাতই যথেষ্ট, আর খাওয়ার দরকার হয়। ঠাকুর একটা জায়গাতে শরীর রক্ষার্থ বলছেন। ঠাকুরকে কাছে প্রশ্ন করল, ঠাকুর এই যে টনিক আমরা খাই, ডাক্তাররা বড় বড় টনিক দিয়ে দেয়, বড় বড় টনিক বোতল দিয়ে দেয়, ঠাকুর এই টনিক যেটা এগুলো কি খাওয়া ভালো? সেই ঠাকুর বলছেন শোন, টনিকে কি থাকে? গুড় জ্বলা জল থাকে, গুড় গোলা জল। ঠাকুর বাংলা ভাষায় বললেন, আমি মনে করি আমাদের যে পঞ্চামৃত তৈরি করি ঠাকুর পূজায়, কি দিয়ে করি? দই, দুধ, ঘি, মধু, চিনি। যদি পঞ্চামৃত খেতে পারিস দেখবি এর মতো আর টনিক নেই, কিন্তু যদি পেটে সহ্য হয়। শ্রী ঠাকুর বলছেন এই পঞ্চামৃত সব থেকে বড় টনিক। শ্রী ঠাকুর বললেন, শ্রী ঠাকুর বললেন যদি প্রতিদিন খাদ্য খাবার বললেন সুস্থ রাখা, প্রতিদিন যদি শেষ পাতে 1 কাপ দুধ খাস, 1 কাপ দুধ এবং খাওয়ার পর 1 চামচ মধু খায় কেউ, তাতে অকাল বার্ধক্য রোধ হয়। শ্রী ঠাকুর তাতে অকাল বার্ধক্য রোধ হয়, শেষ পাতে দুধ এবং খাওয়ার পর যদি 1 চামচ মধু খায়। শ্রী ঠাকুর বললেন আমরা যারা বৃদ্ধ বা মধ্যবয়সী তাদের প্রায় কোষ্ঠ পরিষ্কার হয় না। শ্রী ঠাকুর বলছেন কোষ্ঠ পরিষ্কার করতে হলে খাওয়ার শেষে 2 চামচ ইসবগুল খাওয়া ভালো। ইসবগুল যদি খাওয়া যায় 2 চামচ, তাহলে ওতে বাউলসটা একদম পরিষ্কার হয়ে যায়, আয়ু বৃদ্ধি পায়। ঠাকুর বলছেন আয়ু বৃদ্ধি পায়। শ্রী ঠাকুর বলছেন যদি লিভারকে ঠিক রাখতে হয় তাহলে কেতো খাওয়া ভালো, হিংচে, উচ্ছে, থানকুনি এগুলির তরকারি খাওয়া ভালো, যাতে করে লিভারটা খুব ভালো থাকে। ঠাকুর বললেন যে আমরা সাধারণত ডাল খাই, মাসকলাই এবং মুগ ডাল, সব কিন্তু তার কথা বলছি। আমি ডাক্তার হিসেবে আমরা তার কাছে গিয়ে আচার্যদেবের কাছে দাঁড়িয়ে দেখেছি আমরা অনেক কিছুই জানি না। সে এক গল্প করলে রাত হয়ে যাবে, আমাদের তো সময় নির্ধারিত। এই যে ডাল খাই বলছে মাসকলাই আর মুগ ডাল,
এই দুটোর মধ্যে মুগ ডালটা খাওয়া ভালো। কারণ মাসকলাই যদিও পুষ্টিকর, কিন্তু ব্রেন সেল গুলিকে তত সাড়া প্রবণ করে না, নার্ভ সেল গুলিকে সাড়া প্রবণ করে না। মুগ ডাল খেলে তার একটা অবগুণ আছে, একটু গ্যাস করে, কিন্তু মুগ ডাল যদি খাওয়া যায় তাহলে সেই মুগ ডাল অত্যন্ত উপাদেয়, নিউট্রিশন আছে, তাতে পুষ্টিগুণ আছে তাতে, এবং খুবই সুস্বাদু। মুগ ডাল খাওয়া ভালো ঠাকুর বললেন। ঠাকুর খিচুড়ি সম্পর্কে বললেন সব থেকে পুষ্টিকর খাদ্য হচ্ছে খিচুড়ি, ব্যালেন্স ডায়েট। এখন নিউট্রিশনিস্টরা এবং পেডিয়াট্রিশিয়ান অর্থাৎ চাইল্ড স্পেশালিস্টরা বলছে যে খিচুড়ি খাওয়া সব থেকে ভালো, খিচুড়ি হচ্ছে ব্যালেন্স ডায়েট। শ্রী ঠাকুর খিচুড়ি সম্পর্কে, আমরা তো খিচুড়ি রান্না করি, যারা এখানে বসে আছেন সবাই খিচুড়ি খেতে অভ্যস্ত, তৈরি করতে অভ্যস্ত, কিন্তু ঠাকুর কি বলেছেন? খিচুড়ি করার সময় যখন ডাল দেবেন, ডালে একটু আদা বাটা এবং মৌরি বাটা দেবেন, তাহলে খিচুড়ি খেলে যে গ্যাসটা হয় তা গ্যাস হবে না। এটা শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে কথা বলছি আপনার। খিচুড়ি তৈরি করলে যখন ডাল দেবেন, ডালের সাথে ডাল ফুটলে তাতে আদা বাটা এবং মৌরি বাটা দেবেন, তাহলে গ্যাস করবে না। এটা শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে কথা বলা। ঠাকুর বলছেন সব থেকে পুষ্টিকর খাদ্য হলো হবিষান্ন। আমরা সবাই হবিষান্ন করি। শ্রী ঠাকুর বলছেন এতে কি হয়? হবিষান্ন করলে প্রবৃত্তি কন্ট্রোল হয়, প্রবৃত্তি কন্ট্রোল হয়, এবং আর কি হয় না, আমের উদ্রেক কম হয়, সেক্সুয়াল যে আর্জিং তাতে কম হয়। আর উপবাসে মনের একাগ্রতা বাড়ে। এই যে হবিষান্ন আমরা করি, তাতে তিনটে জিনিস হয়। একটা হলো প্রবৃত্তি কন্ট্রোল হয়, দ্বিতীয়ত নাম ধ্যান করার একাগ্রতা বাড়ে, তৃতীয় হতো সেক্সুয়াল আর্জিং কমে। এটা শ্রী ঠাকুরের কথা বলা। আমি প্রায় 37 মিনিট বলে ফেলেছি, তাই আমি যা বোধ করলাম বলার মতো, আমি কাল রাতেই ফিরেছি 5 দিনের সফর করে মেদিনীপুর থেকে। দাদা বলেছিলেন, তাই আমি সাধারণত এই অনলাইনে বলি না, আমার সময়ও হয় না, বলি না। আমি আমার বোধ নিয়ে আপনাদের কাছে এইটুকু নিবেদন করলাম আজকের মতো। আপনাদের সবাইকে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, ইষ্টচ্ছল জীবন কামনা করে এবং সুস্থতা কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গুরু দাদা, আপনাদের সবাইকে জয়।